আমাকে একটা কথা বলো তো, বিয়ের পর কোন মেয়েটা এরকম ধরনের ড্রেস পরে? কোন মেয়েটা তার মন মর্জি মতন চলে? তুমি যা চেয়েছো বাবা তোমাকে সেটা এনে দিয়েছে আমার বলার আগেই। আর বাবা তো তোমাকে বাড়ির কাজও করতে দেয় না, নিজে যতটা পারে ততটা করে। তোমার বাবা এতটা ভালোবাসে, এমনকি তোমার খাবারটা পর্যন্ত রেডি করা থাকে। আচ্ছা বলো এবার তুমি তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে আর কি ধরনের ভালোবাসা চাও? আচ্ছা আমরা তোমার কাছ থেকে এমন কি চেয়েছি? আমরা শুধু এইটুকুই চেয়েছি যে তুমি আমাকে সম্মান করো আর আমার বাবার কথা শোনো। কিন্তু না, না তুমি আমাকে সম্মান করেছো আর না বাবার কোনো কথায় পাত্তা দিয়েছো। তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটাই করো। তাই আমরা তোমাকে তোমার হালেই ছেড়ে দিয়েছি। আমরা তোমাকে কোনো কিছুতে বাধা দিই না। তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটাই করো। আর তাই আমরা না তোমাকে পার্টিতে যেতে বারণ করবো আর না এই ধরনের ড্রেস পরতে বারণ করবো। তোমার লাইফ, তোমার যা খুশি তুমি তাই করো। রাহুল, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার এরকম করা উচিত হয়নি, বাট আমি প্রমিস করছি আমি কখনো আর এরকম করব না। আর আমি না পার্টিতে যাওয়া বন্ধ করে দেব। আমি আমার বন্ধুদের কথা এসব করে ফেলেছি। ওরা আমাকে সবসময় বলতো যে মেঘা, বিয়ের পর তো তুই সবসময় সংসারই করতে থাকিস, আর তোর বিয়ের পর পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে। আমি ওদের কথা সত্যি ভেবে নিয়েছিলাম, কিন্তু আমি প্রমিস করছি আমি কখনো আর এরকম করব না। আর আমি এখন এটা বুঝে গেছি যে বিয়ের পর মেয়েদের আসল বাড়ি তাদের শ্বশুর বাড়ি হয়। আমি এখন থেকে তোমাদের কথা মতোই চলবো, আর এরপর থেকে আমি আমার বন্ধুদের সাথেও বেরোবো না। আমাকে ক্ষমা করে দাও না। আর আমি আমার ড্রেসিং সেন্সও চেঞ্জ করে নেব। শাড়ি চুড়িদার এগুলোই পরবো। আরে না না, আমরা এতটাও খারাপ না। ড্রেসটা তো চলে যাবে, কিন্তু বাকিটাও তোমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, তোরা গল্প কর, আমি আসছি। আই এম সরি। ইটস ওকে।